জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব এখন আর কেবল পরিবেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি রূপ নিয়েছে এক গভীর মানবাধিকার সংকটে। এই সংকট মোকাবিলায় এবং বিশেষ করে নারী ও শিশুদের সুরক্ষায় প্রয়োজন দীর্ঘমেয়াদী ও সমন্বিত উদ্যোগ। শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সুলতান আহমেদ হলে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও মানবাধিকার, নারী ও শিশুর নিরাপত্তায় আমাদের করণীয় কি শীর্ষক এক নাগরিক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান পরিচালনা ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলী। তিনি জলবায়ু দুর্যোগে নারী ও শিশুদের বহুমাত্রিক ঝুঁকি তুলে ধরে বলেন, জলবায়ুজনিত বাস্তুচ্যুত মানুষের অধিকার রক্ষা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্র, প্রশাসন ও সমাজের সম্মিলিত দায়িত্ব। সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, উন্নয়ন যেন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ না থাকে, মানুষের জীবনমান, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করাই উন্নয়নের মূল লক্ষ্য। চট্টগ্রামের জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সমন্বিত নগর পরিকল্পনার বিকল্প নেই। যে কোনো উন্নয়ন পরিকল্পনায় নারী ও শিশুর নিরাপত্তাকে বিশেষ অগ্রাধিকার দিতে হবে। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বেগম রোকেয়া, রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত শিক্ষাবিদ প্রফেসর হাসিনা জাকারিয়া বেলা। তিনি জলবায়ু নীতির মূল অগ্রাধিকার হিসেবে নারী ও শিশুর শিক্ষা, স্বাস্থ্য ও মানসিক সুস্থতার বিষয়টি অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। আলোচনায় বক্তব্য রাখেন সংগঠনের প্রস্তাবিত ভাইস চেয়ারম্যান আর.এস.এম. নিজাম উদ্দিন, যুগ্ম মহাসচিব উৎপল কুমার দাস, হাজী মোহাম্মদ মাইন উদ্দিন, বঞ্চিত শিশু অধিকার ফোরামের সভাপতি মোহাম্মদ শাহজাহান, শামসুন নাহার শামু, চান্দগাঁও থানা শাখার সদস্য সচিব মোহাম্মদ আব্দুল কাদের, যুগ্ম সদস্য সচিব লাকি আক্তার। বন্যা, ঘূর্ণিঝড়, জলাবদ্ধতা ও নদীভাঙনের মতো দুর্যোগের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নারী ও শিশুরা। শুধু আপৎকালীন ত্রাণ দেওয়াই যথেষ্ট নয়, বরং নিরাপদ আশ্রয়, স্যানিটেশন, স্বাস্থ্যসেবা এবং দীর্ঘমেয়াদী জলবায়ু সহনশীল অবকাঠামো গড়ে তোলা জরুরি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রস্তাবিত ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ বরকত উল্লাহ খান। তিনি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সামাজিক দায়বদ্ধতা ও সচেতনতা বৃদ্ধির উপর জোর দেন। পরিবেশ সুরক্ষা ও নারী শিশুর জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ গড়ার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে শেষ হয় এই নাগরিকে গোলটেবিল বৈঠক। লাকি আক্তার, এশিয়ান খবর, চট্টগ্রাম।